নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। এখন দেখুন ভোর প্রায় 4টে বাজে। তো আমি উঠে পড়েছি সকাল সকাল, কেননা সকালে আজকে আমরা নর্থ বেঙ্গল যাব। তো কলকাতা স্টেশন থেকে সকাল 9:05-এর ট্রেন আছে, তো তার জন্য আমি রেডি। আর দুপুরে আজকে খাবার আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাব, ট্রেন থেকে কিছু অর্ডার করব না। তার জন্য একটু পোলাও আর একটু চিকেন কষা করব। আগের দিন রাতেই সমস্ত জোগাড় করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে প্রেশার কুকারে পোলাওটা বসিয়ে দেবো, আর এদিকে চিকেনটা বসিয়ে দেবো ঝাল ছাড়া, মানে গোলমরিচ দিয়ে করব যাতে মেয়েও খেতে পারে। তো এই সকাল সকাল করে ফেলেছি। আর তারপরে দেখুন আমাদের ব্যাগ গুছিয়ে সমস্ত কিছু রেডি, খাবারও ভরে নিয়েছি, হয়ে গেছে। স্নান করে সকালবেলা ঠাকুরকে একটু জল দেব, দিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। তো সকালবেলা এখন প্রায় দেখুন 7টা বেজে গেছে। তো আমরা পুরো রেডি নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। তো চলুন কেমন হলো দেখাই। গাড়িটা আছে 9:05-এর ট্রেন, তো সেই ট্রেনে যাব। আমাদের কলকাতা স্টেশন থেকে আছে ট্রেন, এখান থেকে চিতপুর যাব, তারপরে আমরা যাব ট্রেন পাবো। তো চলুন, রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এইখানে গাড়ি আছে, গাড়ি ফোন করছে রান্টু ড্রাইভারকে কত দূর। একটা সকালবেলায় উবার বুক করা হয়েছিল, গাড়িটা আসবে তারপর আমরা যাব। ততক্ষণে আমরা নিচে নেমে ওয়েট করছি, গাড়ি আসলেই তারপর যাব। তো গাড়ি আসাও যাওয়া, তাই মেয়ে আর আমি দুজনে একটু সেলফি, কথাবার্তা বলা, এই সমস্ত কিছু হচ্ছে যতক্ষণ গাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত। এই দেখুন 5 মিনিটের মধ্যেই গাড়ি চলে এসেছে। এবার আমরা গাড়িতে মালপত্র তুলে রওনা দেব। আর সকালবেলা যেহেতু 7:30 বেজে গেছে, 7:30 পৌনে 8টা প্রায় বেজে গেছে। আর যেহেতু দেরি হয়েছে আমাদের, তো ড্রাইভারকে বলা হয়েছিল যে আমাদের 9টার ট্রেন আছে, তো আমাদেরকে যেন তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয়। তো ও কোন শর্টকাট দিয়ে নিয়ে গেল বুঝতে পারলাম না, কিন্তু এত স্পিডে এত তাড়াতাড়ি আমরা যে পৌঁছে যাব, আধ ঘন্টাও লাগলো না। আমরা এই কসবা থেকে কলকাতা স্টেশন চিতপুর পৌঁছে গেলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর সকালবেলা এমনি রাস্তা প্রচণ্ড ফাঁকা, প্রচণ্ড, মানে কোনো জ্যাম ট্যাম কিচ্ছু ছিল না। আর যেহেতু ছুটির দিন ছিল, তো সেই কারণে পুরো ফাঁকা পেয়েছি আমরা। এই যে রওনা হয়ে গেলাম আমাদের গলি থেকে বেরোচ্ছি, চারিদিকটাই পুরোটাই খুব সুন্দর, মানে দারুণ একটা ওয়েদার ছিল। আর খুব একটা গরমও ছিল না। আর সকালবেলা 7:30-8টা মানে এমনি সকল ছুটির দিন, মানে সবাই বাড়িতে ঘুমোতে ব্যস্ত। তো রাস্তাঘাট পুরো ফাঁকা দেখুন। আর ছেলেটা আমাদের যে ড্রাইভার, সে আমাদের খুব তাড়াতাড়ি নিয়ে গেল। কোন শর্টকাট দিয়ে নিয়ে গেল প্রথমটা বুঝতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। অনেকদিন পর আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, প্রায় 2.5 বছর পর। মেয়ে যখন 2.5 বছরের ছিল, মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে তারপরে আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিং। তো দার্জিলিং সেই যে লাস্ট গিয়েছিলাম 2023-এ, আর যাওয়া হয়নি। আবার এই 2024-25-এ আমরা যাচ্ছি দার্জিলিং। প্রায় আমি 2.5 বছর, তখন মেয়ে আমার 2.5 বছরের ছিল, সেই তখন গিয়েছিলাম। আর এখন আমার মেয়ে 5 বছরের, এই এখন যাচ্ছি 2.5 বছর পর। এমনি পাহাড় যারা ভালোবাসে, পাহাড়কে মন খুব টানে। তো আমাকেও টানছিল অনেক দিন ধরে, কিন্তু যেতে যেতে যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো এবারে 2-4 দিন ছুটি পাওয়া গেছে, তো সেই ছুটির ফাঁকেই আমরা বললাম যে না, আমরা নর্থ বেঙ্গল 2 দিনের জন্য হলেও ঘুরে আসবো। তো খুব বেশি দূর ইচ্ছা নেই ওঠার, তো খুব কাছাকাছি থাকবো। তো ট্রেনের টিকিটটা জাস্ট আমরা বুক করে নিয়েছিলাম, আমাদের কোনো হোটেল বা কোথায় যাব কিচ্ছু আমাদের ঠিক ছিল না। তো ওখানে গিয়ে ঠিক করব। তো আমাদের রাতের কোনো ট্রেন আমরা পাইনি, মানে টিকিট কিছু পাওয়া যাচ্ছিল না। আমরা এই সকালবেলা কলকাতা স্টেশন এই যে পৌঁছে গেলাম, কলকাতা স্টেশন থেকে একটা স্পেশাল ট্রেন ছাড়ে, ওটা আমরা বুক করেছিলাম। তো এখানে আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম, এটা পুরোটাই স্লিপার, আপনি শুয়ে বসে সমস্ত কিছুটাই যেতে পারবেন। তো আমাদের 2টো সিট, একটা মিডিল আপার, একটা হচ্ছে আপার। লোয়ার বাথ আমরা কিছু পাইনি।
2 মাস আগে বুক করা সত্ত্বেও লোয়ার বার্থ কিছু পাইনি। তো আমরা দেখুন খুব তাড়াতাড়ি কলকাতা স্টেশন পৌঁছে গেছি প্রায় 8:30টার মধ্যে। এবার এখান থেকে আমরা যাব 1, 2, 3 কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে আমরা বুঝতে পারছি না, গিয়ে দেখি অ্যানাউন্স হচ্ছে। তো এবার ওখান থেকে আমরা ট্রেনে উঠবো, তারপর চলে যাব নর্থ বেঙ্গল। নামাতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো ওখানেও আমাদের রিটার্নিং হোম একটা ডিলাক্স রুম বুক করা আছে। তো রাত্রিবেলাটা আমরা ওই ডিলাক্স রুমেই থাকবো। পরের দিন ভোরবেলা আমরা ওখান থেকে বেরোবো। ট্রেনে কলকাতা স্টেশন চলে এসেছি। এই ব্রিজটা দিয়ে আমাদের ওই পাশে বোধহয় 2 না 3 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, অ্যানাউন্স করছে এই যে ট্রেনটা ঢুকছে। এবার এখানে আমরা উঠবো। এই ট্রেনটা খুব ভালো, দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনটায় কোনো রকম অসুবিধা নেই। তবে ফাঁকাই ছিল, আমরা যখন কলকাতা স্টেশন থেকে উঠলাম তখন প্রায় ফাঁকা ছিল। আর ভিড়টা হলো বর্ধমান থেকে এত লোক চলে এলো, মানে যতগুলো সিট প্রায় সবকটা লোকই বর্ধমান থেকে উঠে পড়েছে। এই যে দেখুন ট্রেনটা ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো খুব ভালো, অসুবিধা কিছু হয়নি। তো আমরা এসি রুম, ঠান্ডায় গেছি, কোনো রকম অসুবিধা হয়নি। আর ট্রেনটা খুব ভালো গেল, মানে ট্রেনটা অন্য সময় কি হয় স্পেশাল ট্রেন দিলে সেগুলো দেরি করে, অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু এই ট্রেনটা ওসব কিছু হয়নি। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমাদের একটা মিডিল আপার আর একটা হচ্ছে আপার, লোয়ার বার্থ একটাও পাইনি। লোয়ার বার্থ পেলে ভালো হতো। যতক্ষণ না বর্ধমান আসে ততক্ষণ আমাদের এই আশেপাশের সিটগুলোতেই বসবো। প্রায় 9:05 ট্রেন দেখুন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। 9:05 একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল। এবার এখান থেকে আমরা আর থামবে না, একদম বর্ধমানে গিয়ে থামবে। তো মেয়ে তো উঠেই মোটামুটি মুখ চলতে থাকছে, কি খাবো। মেয়ের জন্য একটু চিঁড়ে ভেজে বাদাম দিয়ে নিয়ে এসেছিলাম, মেয়ে যেটা খেতে ভালোবাসে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, এই যে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল, এটার একটা আলাদা অনুভূতি। এই যে মেয়েকে ঠান্ডা লাগছিল বলে মেয়েকে শুয়ে দিয়েছি লোয়ার বাতে আপাতত, যে যেখানে আছে বসে পড়েছে। আর এখানে চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজাটা খেয়ে নিয়েছে মেয়ে, খেয়ে আর শুয়ে পড়েছে। আর এদিকে সিটগুলো এখনও লোকজন কেউ আসেনি, তাই জন্য আমি মেয়েকে নিচেই শুয়ে দিলাম, আপার বাতে পরে শুয়ে দেব। আর দুপুরবেলা আমাদের যেহেতু সকাল তাড়াতাড়ি লাঞ্চ করার অভ্যাস, তো প্রায় বর্ধমান এসে যাওয়ার পরেই আমরা লাঞ্চ করে নেব, নিয়ে তারপরে আমরা যে যা শুয়ে পড়ব। যতক্ষণ মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়া যায় ততই ভালো, যত জেগে থাকবে ততই সমস্যা। এই যে ট্রেনটা বর্ধমান চলে এলো। এবার এখান থেকে কিন্তু প্রচুর লোক আসবে। টিটি যখন এলো, টিটি তখন বলেই গেল যে এগুলো সব বর্ধমান থেকে উঠবে লোকজন। তো এখানে সাইডে মেয়ে আর আন্টু বসে আছে, আমি পাশে বসে আছি। তো এখান থেকে প্রচুর লোক উঠেছে। উঠতে আমরা কী করলাম, আমরা যে যার আপার মিডিল বাতে আর আপার বাত সিটগুলো সেট করে নিলাম, নিয়ে আমাদের উপরে দুটো খেয়ে নেব, নিয়ে তারপরে শুয়ে যাব। মেয়েকেও খাইয়ে দেবো, রান্টুকেও দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। সকালে একটু ভাত করে এসেছিলাম, আলু সিদ্ধ ভাত, তো সেই ভাত একটু বেড়ে গিয়েছিল, তো আমি একটা টিফিন বক্সে করে সেই ভাতটা নিয়ে চলে এসেছিলাম। আর সকালের পোলাও আর যে রাইস করেছিলাম সেটাও নিয়ে এসেছিলাম। এই যে আমরা শুয়ে পড়েছি, এবার এখানে শুয়েই আপনাদের সাথে কথা বলছি। খুব ভালো লাগছে, ভিড় হয়েছে প্রচণ্ড, আর ঠান্ডাটাও আছে অল্প অল্প, যেমন ঠান্ডা মাঝে মধ্যে যেরকম হয়। এবার মেয়েকেও শুয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। মেয়েও শুয়ে পড়েছে, মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার শুয়ে দেব। এই যে দেখুন ভিড় হয়ে গেছে, উপর থেকে আপনাদেরকে শুয়ে পড়েছিলাম দেখাচ্ছি। দেখুন লোক এসে গেছে, এত লোক এসে গেছে, হুড়মুড়িয়ে উঠছে। তো এখানেই আমাদের ঘুমটা অনেকটা ভেঙে গেল। তো ঘুম যেকালে ভেঙে গেল, তখন ভাবলাম যে আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, দুপুরের খাওয়া দাওয়াটা, তারপরে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়া যাবে। তো রান্টুকে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম,
দিয়ে তারপরে এবার আমিও খেয়ে নেব। আমি যে ভাত বেড়ে গিয়েছিল বললাম, সেই ভাতটা আমি নিয়ে চলে এসেছিলাম। ভাত আর চিকেন খাচ্ছি। আর এখানে মেয়েকে একটা টিফিন বক্সেই দিয়েছি, ওখানে পোলাও খাচ্ছে। আর ওখানে রান্টুও পোলাও আর মাংস খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে আমরা যে যা শুয়ে যাব, তারপরে সন্ধেবেলা তো নামবো, ততক্ষণে দেখা যাবে। এই যে মেয়েকে নিয়ে আমি শুয়ে পড়েছি। চলুন, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এরপরের ব্লগে দেখাবো আমরা এনজেপিতে গেলাম, গিয়ে ওখান থেকে কিভাবে গেলাম সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা। খেলা আছে।